আমরা এখন পরিবারের কাছে সকলের কাছেই আমরা কি বাক প্রতিবন্ধী হয়ে গেছি। ছেলে মেয়ে পড়ালেখা করাইতে পারতেছি না, কেউ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, কেউ মারা গেছে। যখন দুইটা ঈদ আসে আমরা ঈদ করতে পারি না। 21 সাল থেকে 24 সাল পর্যন্ত যে গ্র্যাচুইটি পাওনা, চাকরি শেষে যে গ্র্যাচুইটি, সেই গ্র্যাচুইটির পাওনা দিচ্ছে না। যার পরিপ্রেক্ষিতে আমরা মানববন্ধন করতেছি এবং এই মানববন্ধন চলবে। এবং যদি আমাদের সামনের দিকে যদি কোনো টাকা পয়সা না দেয় তাহলে আমরা মানববন্ধনের পর অনশনে যেতে বাধ্য হব। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আমরা অক্লান্ত পরিশ্রম করছি, মিলে চাকরি করছি, আমাদের কোনো 9টা 5টা ছিল না। রাত্রে দিন রাত 24 ঘন্টা শ্রমিকদের কল্যাণার্থে, শ্রমিকদের ওয়েজেস, শ্রমিকদের পিএফ প্রভিডেন্ট ফান্ড, শ্রমিকদের গ্র্যাচুইটি সমস্ত হিসাব নিকাশ আমি রাতের পর রাত দিনের পর। এখানে বিজিএমসি যিনি কর্ণধার জনাব ব্রিগেডিয়ার শিকদার সাহেব, কবিরুদ্দিন শিকদার সাহেব আমাদের চেয়ারম্যান মহোদয়, ওনাকে অনেকবার রিকোয়েস্ট করেছি 2022, 23, 24 থেকে 26 সাল পর্যন্ত। উনি শুধু আমাদেরকে শুধু সময় দেখায় আপনাদের টাকার জন্য ব্যবস্থা করতেছে, চেষ্টা করতেছে। অদ্যবধি ওনারা যদি সঠিকভাবে আন্তরিকভাবে চেষ্টা করতেন তাইলে আমাদের 2023-24-এর ভিতরে আমরা টাকা পেয়ে যেতাম। আমরা এখন পরিবারের কাছে সকলের কাছেই আমরা কি বাক প্রতিবন্ধী হয়ে গেছি। আমরা কিছু বলতে পারি না। কি জন্য বলতে পারি না? আমাদের এই টাকা লাগবে, টাকা নাই। দেখেন প্রত্যেকটা প্রতিষ্ঠানে পিএফ আছে, গ্র্যাচুইটি আছে, তারপরে পেনশন আছে, কিন্তু আমাদের শুধু পিএফ আর গ্র্যাচুইটি আছে। আপনি হয়তো আশ্চর্যজনক ঘটনা আমি বলি আপনাকে, আমাদের পিএফের টাকাও আমাদেরকে অনেক ক্ষেত্রে দেওয়া হয় নাই। বিশেষ করে আমিন জুট মিলে পিএফের টাকা দেওয়া হয় নাই। আর গ্র্যাচুইটির টাকা তো 2022 থেকে 2026-এ কারও দেওয়া হয় নাই। তা আমরা যে চাকরির শেষে আমরা যে জীবনযাপন করতেছি, আমরা কি দিয়ে চলবো? ছেলে মেয়ে পড়ালেখা করাইতে পারতেছি না, কেউ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, কেউ মারা গেছে। সামনে যদি আমরা কোনো আন্দোলনে যাই, সরকার আপনাদের টাকা না দেন, এই জন্য আপনারা দায়ী হবেন। অতএব বিজিএমসিও, বাংলাদেশ পাট কল কর্পোরেশন সহ পাট মন্ত্রণালয় থেকে আমরা অনুরোধ করব অতি সত্বর জন্য আমাদের পাওনা সরকার থেকে আদায় করে, অর্থ মন্ত্রণালয়ে আদায় করে আমাদের পরিশোধ করা হয়। আমরা এখানে কোনো কারণ দেখি না কেন তারা আমাদের পাওনা পরিশোধ করে না। আমাদের সেই অডিট রিপোর্ট, আমাদের সেই পাওনার এজি থেকে, অডিট অধিদপ্তর থেকে বহু আগে দাখিল করা হয়েছে। আমরা জেনেছি আমরা সামান্য বরাদ্দ, এটা 50, 80 কোটি, 100 কোটি টাকা, এটা কোনো টাকাই না সরকারের কাছে। যখন দুইটা ঈদ আসে আমরা ঈদ করতে পারি না। পয়লা বৈশাখ ওরা কিন্তু ঠিকই করে। মিল চালু থাকলেই এই কর্পোরেশনের দাম আছে। এই কর্পোরেশন যদি মিল ওরিয়েন্টেড, মিলের চাক্কা না ঘুরলে কর্পোরেশনে কোনো 2 পয়সারও লাভ হবে না। আমাদের ফিট দেওয়ালে ঠিক আছে, আমাদেরকে বাঁচতে হলে আমাদেরকে এখন টাকার দরকার, চিকিৎসার জন্য টাকার দরকার, বাজার সদাগরের জন্য টাকার দরকার। আমাদেরও তো মন বলতে একটা কিছু আছে। আমরা 420 জন লোক, অলরেডি 30 জন মারা গেছে, অলরেডি আমাদের থেকে চলে গেছে। শোকে অনাহারে অনিদ্রায় বিনা চিকিৎসা তারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে তারা চলে গেছে। তাদের ফ্যামিলি দুরবস্থা আপনাকে না দেখলে বিশ্বাস করবেন না। 2 বছর হয়ে গেল সেই অডিট শেষ করার, অডিট রিপোর্ট পাওয়ার পরও আমাদের টাকা ওনারা ছাড় দিচ্ছেন না। এখানে কি রহস্য আছে আমরা জানি না। আমরা বারবার চেয়ারম্যান মহোদয়, বিজিএমসি চেয়ারম্যান মহোদয়ের সাথে যোগাযোগ করেছি। উনি বলছেন যে আপনারা বিভিন্ন কর্নারে যোগাযোগ করেন। আমরা অর্থ মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি, আমরা বস্ত্র পাট মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি, আমরা বিজিএমসি যোগাযোগ করেছি, আমরা আমাদের যেখানে যার সুযোগ আছে সেগুলো আলাপ আলোচনা করেছি, বাট আমরা কোনো ফল পাই নাই। এবং আমাদের এটা দাবি না, এটা আমাদের প্রাপ্য টাকাটা আমরা পাই নাই। আমাদের প্রাপ্য টাকাটার জন্যই আমরা আসলে এখানে এসে আজকে মানববন্ধন করতে বাধ্য হয়েছি।